এবার হয়তো আগামীর বাংলাদেশ হতে চলেছে কোরআনের বাংলাদেশ। কেননা একটা নিউজ হয়তো আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এমপি মনোনয়ন পেলেন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজাকে সবাই ভালো করে চেনেন। জামাতের পক্ষ থেকে কুষ্টিয়ার 3 আসনে হয়তো উনি 3 সদর আসনে জামাতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তো দর্শক, ইতিমধ্যে শুধু মুফতি আমির হামজাই কি মনোনয়ন পেলেন বা মুফতি আমির হামজাই কি নির্বাচন করবেন? না, গোটা বাংলাদেশের ইসলামপন্থী অনেক আলেম ওলামারা এবার নির্বাচন করবেন। ইনশাল্লাহ আগামীতে ইসলামের বাংলাদেশ হবে। এটা গান আমরা সারা জীবন শুনে আসছি। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যাই হোক, আমার গলা তেমন ভালো নয়, আমি গাইতেও পারি না। আসলে বুঝাইতে চাইছি, আমরা এই গানটা সারা জীবন শুনে এসেছি, গেয়ে এসেছি। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। হয়তো সেই দিন আর বেশি দূর নয়, আগামীতে আমরা দেখতে যাচ্ছি। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 সদর আসনে জামাত প্রার্থী এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। রোববার 25শে মে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামাতের দায়িত্বশীল সমাবেশে তারা নাম ঘোষণা করেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। অনুষ্ঠানে জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া 3 আসনের মধ্য দিয়ে 300 আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো। মুফতি আমির হামজাকে নিয়ে মোবারক হোসেন বলেন, আমরা এ আসনে যে প্রার্থী অর্থাৎ আমির হামজাকে দিয়েছি, তিনি শুধু দেশের মধ্যেই নন, আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার AKM আলিম হোসেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া সদর আমির এনামুল হক। তো যাই হোক প্রিয় দর্শক, সেখানে আরও অনেকে উপস্থিত ছিল। তো এই সংবাদটা পাওয়ার পরে আপনাদের কি অনুভূতি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, আপনারা কি চান? আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চান কিনা? আগামীর বাংলাদেশে ইসলামিক যে সমস্ত বক্তারা রয়েছে বা ইসলামিক স্কলাররা যারা রয়েছে, তারা বাংলাদেশ পরিচালনা করুক এবং আমাদের দেশটা কোরআনের আইন চলুক, এটা আপনারা চান কিনা? যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা ইসলামী দল ক্ষমতায় আসুক বা ইসলামী আলেম ওলামারা ক্ষমতায় এমপি মন্ত্রী হোক, অর্থাৎ দুর্নীতি, মানে বুঝতেই পারছেন যে ইসলামিক দল ক্ষমতায় আসলে কি হবে। দুর্নীতি, লুটরাজ, রাহাজানি, গুম, খুন, হত্যা, ধর্ষণ সব কিছু বন্ধ হবে। যদি আপনারা এসব বন্ধ করতে চান, অবশ্যই আপনাদের আলেম ওলামাদের বা ইসলামপন্থী দলকে ক্ষমতায় আনতে হবে। আর যদি বলেন না আমরা সব কিছুই করবো, তাহলে ভাই আনা দরকার নেই। তো কোন পক্ষে আপনারা আছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। পরবর্তী খবর নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আর এই কমিটি বাজার পেজটা ফলো করে দেন। আল্লাহ হাফিজ।